15 ও 5th ফিনান্সের অর্থানুকূল্যে শনিবার একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও সূচনা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন আইহো গ্রাম পঞ্চায়েতের সোনামণিতলা ও বক্সিনগর এলাকায় দুটি সাবমার্সিবল পাম্পের ফিল্টার বসানোর কাজের উদ্বোধন করা হয়। সেই সঙ্গে আইহো ছাতিয়ানগাছি ও সোনামণিতলা এলাকায় পৃথক পৃথক 3টি ড্রেনের কাজের সূচনা ছবি নজরে আসে। 15 ও 5th ফিন্যান্স থেকে মোট 9 লক্ষ টাকা বরাদ্দে সমস্ত কাজের সূচনা করে আইহো গ্রাম পঞ্চায়েত। কাজের উদ্বোধন ও সূচনা পর্বে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, জেলা পরিষদ সদস্য তারাশঙ্কর রায়, আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল, উপপ্রধান দীপক সাহা সহ আরো অনেকেই। এদিন তারা সকলে মিলে নারকেল ফাটিয়ে ফিতে কেটে এক এক করে সমস্ত উন্নয়নমূলক কাজের সূচনা ও উদ্বোধন করেন বলে জানা গেছে। আমরা এই আইহো গ্রাম পঞ্চায়েত এরিয়ায় আজকে উপস্থিত হয়েছি। আজকে সত্যি খুব আজকে আমাদের কাছে আনন্দের দিন। এই আইহো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এখানে 5th ফিনান্স কমিশন, 5th এসএফসি, 15 ফিনান্স কমিশনের মাধ্যমে অনেকগুলো রাস্তা, ড্রেন আজকে শুভ সূচনা করা হলো। আমাদের 5th ফিনান্স কমিশনে 6 লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ করা হলো, আর হচ্ছে 5th এসএফসির মাধ্যমে 3 লক্ষ টাকা সেখানেও ড্রেন নির্মাণ করা হয়েছে। এই এলাকার দীর্ঘদিনের দাবি ছিল, নিকাশি সমস্যা ছিল। এখানে একটু বৃষ্টি হলেই জল জমে যায় আমাদের এই বক্সিনগর, ছাতিয়ানগাছি, সোনামণিতলা এইসব এলাকায়। তো এখানকার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে এই কাজ রূপায়িত হচ্ছে। আজকে সোনামণিতলার পাড়ার যে ড্রেনের আমরা উদ্যোগ নিয়েছি, আমার এই উদ্যোগটা ছিল তার মধ্যে গ্রামবাসীর যে আমাকে যে বলেছিল যে আমাকে এই ড্রেনগুলো আমাদের করে দিতে হবে, আমি যে আজকে যে তাদের যে আশা পূরণ করতে পারছি, এটার জন্য আমারও খুব ভালো লাগছে। জাতীয় শিক্ষানীতির 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে 22শে জুলাই থেকে 28শে জুলাই শিক্ষা সপ্তাহ পালনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা মন্ত্রণালয়। সেই নির্দেশ মেনে শনিবার 27শে জুলাই শিক্ষা সপ্তাহ পালন করলেন পুরাতন মালদার নারায়ণপুর কেন্দ্রীয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন শিক্ষা সপ্তাহ পালনের অঙ্গ হিসাবে নারায়ণপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে পরিবেশ সচেতনতা বোধের বার্তা তুলে ধরা হয়। র্যালি শেষে নানান কর্মকাণ্ডের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা মিলে নারায়ণপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবন প্রাঙ্গণে 50টি চারাগাছ রোপণ করেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন নারায়ণপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সন্তোষ রায় ঠাকুর সহ অন্যান্যরা। Program that is the plantation drive that is called Eco Club. That is today we are organized by the plantation day, and we have celebrated with the parents. That is we have to plantation, that is a 50 plantation we have done, and more, that is a 31st August we have to complete all the plantation. Thank you. অন্যদিকে ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকেও এদিন শিক্ষা সপ্তাহ পালন করা হয়। এই উপলক্ষে এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অনবদ্য ছবি নজরে আসে, যার অঙ্গ হিসাবে বিদ্যালয়ের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ডে স্কুল গাছপালা তাদের মায়ের নাম লিখে আনে, আর এর মাধ্যমেই পড়ুয়ারা মায়েদের প্রতি শ্রদ্ধা ভক্তির প্রকাশ করে এবং মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণে হাত লাগায়। এদিনের এই কর্মসূচি রূপায়ণে পড়ুয়াদের উৎসাহিত করে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বোধের সঞ্চার ঘটান মালদা কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ কুমার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। एक पेड़ माँ के नाम, माँ और धरती दोनों जीवनदायिनी है, और दोनों को सम्मान देना अर्थात समस्त मनुष्यता को सम्मान देना तथा उसकी रक्षा करना है। राष्ट्रीय शिक्षा नीति के तहत विगत 5 दिनों से राष्ट्रीय शिक्षा सप्ताह दिनांक 22 से 28 तारीख तक विद्यालय में मनाया जा रहा है। उसी के तहत आज की गतिविधि में राष्ट्रीय मिशन लक्ष्य, लाइफ और इको क्लब के साथ एक पेड़ माँ के नाम
कार्यक्रम आयोजित किया जा रहा है। इसमें आज कुल 50 महोगनी के पेड़ वन विभाग मालदा के सौजन्य से विद्यालय प्रांगण में लगाया गया। विद्यार्थियों ने तथा उनकी माताओं ने इस कार्यक्रम को सफल बनाया तथा विद्यालय प्रांगण के अलग अलग हिस्सों में वृक्षारोपण किया गया। वस्तुतः इस कार्यक्रम का मूल उद्देश्य छात्रों को प्रकृति से जोड़ना है तथा अपना पारिस्थितिकी तंत्र जो हमारा इकोसिस्टम है उसको हम कैसे सुदृढ़ कर सकते हैं और कैसे उसको संतुलित रखा जा सकता है, उस कड़ी में भी एक कारगर कदम है।